নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। সকালবেলা কাজ টাজ করে পুজো করে সবজি কাটছিলাম, আর সেই মুহূর্তে ফোন আসে একটা টিচারের। সে হচ্ছে ওর স্কুলের কলিগ। তো এসেছিলো অনেকক্ষণ আগেই, জায়গা খোঁজ পাচ্ছিল না বলে আমি খোঁজ দিলাম ফোনে ফোনে। অবশ্য আমাদের রাস্তাটা চেনা খুব একটা কঠিন না, সহজ। তো বলতে বলতেই চলে এসেছে সেই রাস্তা ধরেই। যে 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 আমাদের বাড়ি চেনে না তাকে আমি ফোনে ফোনে বলে দিই, আর আমাদের অলি গলি যেতে হয়। তো ফোনের কথা অনুযায়ী চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমার বর ছিল না, মিটিকে নিয়ে গেছিলো বাজারে রং কিনতে আর একটা লাউ কিনতে। তো বেশ অনেকক্ষণই আসা হলো, টিফিন করলো, টিফিন দিলাম, চা খেলো। আর তারপরে আমার বর এসেছিলো বাজার থেকে। তো এখন নিয়ে যাচ্ছে আর একটা টিচারের বাড়ি, নেমন্তন্ন আছে সেই জন্য। আজকে সারাদিন বোধহয় ওইখানেই থাকবে। কি ওই যে নাইটি পরেছিলাম সকাল থেকে, আবার এখন শাড়ি পরলাম। শাড়ি পরে আবার ছাড়বো, নাইটি ছাড়বো, কারণ ওই যে স্কুলের টিচারটা এসেছিলো, হঠাৎই আসা, সারপ্রাইজ একটা আর কি। এভাবে আসবে বুঝতে পারিনি। ফোন করলো, একটা টিচারের বাড়ি নেমন্তন্ন ছিল, সেই নিয়ে গেল আমার বরকে। তো ওই জন্য এলো, জানতেও পারিনি যে হঠাৎ একটা সারপ্রাইজ, ভাবতে পারিনি আসবে। আর তার সাথে ও রং কিনে নিয়ে আসলো, মুখোশ কিনে নিয়ে আসলো, দেখাচ্ছি। এই যে মিঠি একটা মুখোশ কিনে নিয়ে আসলো, আবার রঙও কিনে নিয়ে আসলো এই যে। আর পিচকেটি তো কালকে রং টং সবই কিনেছে। তো আবার একটা রং কিনেছে, আরেকটা রং আছে, এগুলো তো আটটা রং আছে, একটা রং এইটাই তো ওই রংটা, ওটাই। আগের বছরেরটাই, একটু রং বাকি ছিল, এটা নিয়ে না করবো। এতগুলো আবার চকলেট দিল ওকে, মিঠিকে। এই যে মুখোশ নিয়ে আসলো, মুখোশধারী একটা। রং তো কিনলি, খেলবি কার সঙ্গে? কেন আমার দিদি আর আমার সাথে। তো এই যে আবার চকলেট নিয়ে এসছে ওর জন্য। ফ্রিজে রেখে দে, একটা খাবি তো খাবি, আর মিষ্টি আছে খাবি তখন, ফ্রিজে রেখে দে, পরে খেয়ে নিবি। পরে এগুলো ওই দুজনকে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন রান্না বান্না ধরা আছে সম্পূর্ণ, কখন কোনটা কী যে করি। ফ্রিজে রাখছিস তো? হ্যাঁ রেখে দে। একটা লাউ নিয়ে আসলো বাজার থেকে, বাঁধাকপিও কেটে রেখেছে। রান্না বান্না কখন করি আমি, আবার আজকে সন্ধ্যাবেলাকে করতে হবে, ভাজাভুজি করতে হবে, কী যে করি। এই যে বাঁধাকপি কাটা আছে, ডাল সিদ্ধ শুধু করেছি, এখন সব কাজ বাকি আছে। ঘড়িতে প্রায় 10:30 বাজতে চলবে। মিঠিকে নিয়ে গেল রং খেলার জন্য, নিতে এসেছে। অবস্থা। এখন রঙের দিনে ওকে রং খেলি একটু পাঠিয়ে দিস তাড়াতাড়ি, আবার স্নান টান করবে, অবেলা হয়ে গেলে জ্বর টর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এদিকে গুড় এটাতে চেঁচে গরম জল দিয়ে গরম করতে বসেছি, কারণ হচ্ছে গুড়টা গলে যাবে, আর আটা ওই যে মালপোয়ার জন্য আটা মাখতেও সুবিধা হবে, গোটা গোটা হয়ে থাকে না। এটা আমার শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছে দেখে শিক্ষা আর কি। আমার শাশুড়ি ঠিক এইরকমই করতো, গুড়টা কেটে তারপরে উনানে গলিয়ে নিত, আর ছেঁকে জল ছেঁকে রান্না করতো আর কি। এই গুড়ের জলটা ছেঁকে ছাকনা দিয়ে সবটাই বেরিয়ে যায়, নোংরা যা থাকে, ওই কাঠি মাটি যেগুলো থাকে আর কি। তো ওই থেকেই শিক্ষা, আমি তখন থেকে তাই করি। যতদিন থেকে বাইরে এসেছি, যেদিন থেকে আমি নিজে মালপোয়া করি, তখন থেকে এইরকমই করি আমি। তো গুড়টা গলে গেছে, এখন নামিয়ে রেখে দেবো। আর রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে আটা মাখবো, তারপরে সন্ধ্যাবেলা পোয়া হবে। তো এখনও কিছুই সেরকম রান্না করে উঠতে পারিনি, কিছুই করিনি এখনও, শুধু ডাল সিদ্ধটাই হয়েছে। তো চলুন আমি এটা গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হবে, আমার রান্না করতে করতেই জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আটা মাখবো। তো চলুন তাহলে। সিলভার ম্যান হয়ে গেছে পুরো। রবট সিলভার বাদ দিয়ে না, সিলভার গোল্ডেন বাদ দিয়ে তুমি সিলভার গোল্ডেন বাদ কিছুই দেই না, তুমি তো আমাকে কিছু দিচ্ছ না। এই যে মিঠি রং খেলতে গেছে, যে বাড়ির আগে ভাড়া ছিলাম ওই বাড়ির ছেলেদের সঙ্গে রং খেলছে। যদিও যেতে ইচ্ছে দেওয়ার ছিল না আমার, কারণ এত দূর, এখান থেকে অত দূরে রং খেলতে যাওয়া খুব একটা ভালো লাগতো না আর কি। তো ও 3 দিন থেকে রং কিনছে ওর বাবার কাছ থেকে। একদিন রং কিনলো, একদিন বেলুন কিনলো, বেলুন বলতে পাইপ দিয়ে ফোলানো বেলুন, ভেতরে রং থাকবে। একদিন মুখোশ নিল,
মানে ও 1 মাস আগে থেকে ওর বাবাকে বলে রেখেছে যে আমি রং কিনবো, আমার জন্য 300 টাকা ও যেন বরাদ্দ থাকে রঙের জন্য। ও তাই করেছে। আর রং নিয়ে এসে আমি তো যে রং খেলতে দিতে একটু রাজি ছিলাম না, বসে বসে কাঁদছিল। তারপরে দেবরাজ আর দেবোত্তম এলো নিতে মিঠিকে, তাই একটু পাঠালাম রং খেলতে। হয়েছে, ভূত খেলা হয়ে গেছে, ভূত হয়ে গেছে একবারে ওরা। মুখ দেখা, কি অবস্থা মুখে, তোদের চেনাই যায় না। তোরা কে, কোত্থেকে এসছিস? খেলা হয়ে গেছে, না আবার নিজে নিজে মাখছিস। মারছি না, উঠাচ্ছি না। রং শেষ হয়েছে কি না? না আরো না। কেন রং কেন শেষ করিনি? শেষ করার জন্য সবটা নিয়ে গেলি। এই বলছে ওখানে খেলবো, ওখানে খেলবো। আর এক কাজ কর, যেটি রং আছে তুই আর ওই এখানে খেলে শেষ করে দে, বাবা ডাকলো সামনে। মুরগি কোথায় ডাকছে? পেছনের বাড়িটাতে। এখন আমি না, বিকেলে বিকেলে। ঠিক হয়ে গেল, বলতে রক্ত। রং খেয়ে নিয়েছে, দাঁতে মুখের অবস্থা কি, ছি 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 ছি। এনে জল বিকাশ ছিল জানো, আমি কাছে লেগে না, ড্রেনে জল একদম না। কে দিছিল রে? ঢাবলো, ঢাবলো। আর আমাদের কাছে কি বলে মারছিল, আমাদের বেলুন চুরি করছিল। এক কাজ কর, তুই আর মিঠি এখানে এই রংটি খেলে শেষ করে দে। একটু ক্যারিয়ার দাও। হ্যাঁ দিচ্ছি। না ওরা আসবে না খেলতে। ওরা আর আসবে না বোধহয়। কই ফোন করলাম, ফোন করেছি অনেকবার, কি জানি কখন আসবে না। এইদিকে মিঠি মিষ্টু আর রায়ের কথা বলছিল যে ওরা রং খেলতে আসবে না এখনও। আসলে ওরা ফোন করেছিল রং খেলতে আসবে, তো এলো না, সেই জন্য একটু মন খারাপ করছে আর কি। আর দেবোত্তম মিঠিকে রেখে গেল, রং খেলা শেষ হয়ে গেল তো সেই জন্য রেখে গেল। তো এইদিকে আবার বাইরে এই বাড়িওয়ালার বউ আর কি, ছেলের বউ, বাইরে তার অনেকজন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে আবার আবির খেলা মেখে ভূত টুত হয়ে বসে আছে। তো এই দৃশ্যটাও দেখছি। আবির খেলা আর রং খেলা বছরে তো আর একটা দিনই, তাই না? তাই মানুষ মন খুলে আনন্দ উৎসবে মেতে উঠেছে। এখানে রং খেলা দেখছি, দেখতেও ভালো লাগছে, একেবারে চেহারাটা ভূতের মতো হয়ে গেছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে আটা মেখে রেখেছিলাম, রান্না করার পরে এই যে পোয়ার জন্য আটা গুলে রেখেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আরাম করিনি, কারণ আরাম করলে হবে না, আমাকে ভাজতে হবে। আর এতগুলো ভাজা আছে, মানে এক হাঁড়ি আর কি, ওই জন্য না একটু আরাম করেই বসে পড়েছি পোয়া ভাজতে। আর জানেনই তো পোয়া ভাজতে কতটা টাইম লাগে, এতগুলো পোয়া ভাজতে হবে। শুরু করেছি ভাজতে, কিছুটা ভাজা হয়েছে, আগে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে বাড়ির জন্য। তো আমি এইরকমই করি, আগে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে বাড়ির জন্য। তো এই দেখুন পোয়াগুলো প্রথম প্রথম ফুলছিল না, কারণ বছরে তো এই 1-2বারই করি, তো প্রায় ভুলে যাওয়ার মতোই। আর সেই জন্য প্রথম প্রথম ফুলেনি, আর শেষের দিকে মানে মোটামুটি ফুলছে আর কি। তো এই দেখুন পোয়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এইদিকে আছে ঠাকুরের জন্য তুলে রেখেছি। আর মানে কালকে ডোরা বাঁধতে যাবো, তো আগামীকাল আছে আমাদের ডোরা বাঁধা, সেটা আমরা মন্দিরেই যাব। শিবরাত্রির দিন আপনাদের সেটা দেখিয়েছি আর বলেওছি যে এই মন্দিরেই আমাদের সব কিছুই পুজো হয়। মঙ্গলচণ্ডী আমি যেমন ঘরেই করি, কিন্তু মঙ্গলচণ্ডীও ওখানে হয়। এদিকে মিঠি যেখানে গান গাইতে এসেছে সেখানে প্রথমে মানে জেনার উদ্দেশ্যে এই গান হয় এখানে স্টেজে, প্রায় 4 বছর ধরে শুরু হয়েছে। তিনি হলেন মহাশয়া সুতপা ঘোষ। তো এখানে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হচ্ছে, বরণ করে নিল। আর তারপরে প্রদীপ জ্বালিয়ে মঙ্গল দ্বীপ জেলে গান দিয়ে উদ্বোধনটা শুরু হচ্ছে স্টেজ আর কি। তো যাই হোক, এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। তো এখানে বসন্ত উৎসব, দুর্গা উৎসব সব কিছুই আগে এখানে এরকম মানে স্টেজ শো হয় আর কি। তো যাই হোক, তারপরে এই যে মিঠি প্রথম গান গাইছে বলছে, ওদের গান দিয়েই শুরু হচ্ছে স্টেজে। তারপরে অনেকগুলো নাচ হবে, নাটক হবে, আবৃত্তি হবে। তো প্রতি বছর এখানে বছরে প্রায় 3 থেকে 4 বার গান হয় আর কি স্টেজে। তো দেখেও মনটা ভরে, প্রাণ ভরে যে আমার মেয়েকে যে গান শেখায় সেটা সার্থক হয় আর কি। সবে তো শুরু, এখন বড় বড় স্টেজ কখন যাবে সেই আশায় বসে আছি। তো সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন আগে অনেকটাই এগিয়ে যেতে পারে। আর আমার মেয়ের একটা লক্ষ্য দেখেছি, গুণ আছে আর কি, যে ম্যাম যেটা গান দেই সেটা তো হারমোনিয়ামে তুলে নেই, আর তারপরে যে লাইনগুলো থাকে তো যাদেরকে শেখাই সেখান থেকে দেখে ও নিজেই বাড়িতে প্র্যাকটিস করে। ওই গানগুলো কিন্তু ওর ম্যাম দেয় না,
মানে তারপরে হবে যে গানগুলো ম্যাম ওকে বাড়িতে রেওয়াজ করার জন্য তারপরের যে লাইনগুলো থাকে গানের সে মানে অগ্রিমই গানটা করে রাখে। এটা আমিও লক্ষ্য করেছি আর ওর গানের ম্যামও লক্ষ্য করেছে। তো আমাকে একদিন বলেছিল ওর গানের ম্যাম যে এরকম ও গান তুলে নিচ্ছে অগ্রিম। তাই আমি বললাম যে হ্যাঁ আমিও দেখেছি, বাড়িতে লক্ষ্য করেছি। তো গানের ম্যামটা বলল যে এটা অনেকটাই ভালো, এইভাবে থাকলে ও অনেকটাই উন্নত করতে পারবে আর সামনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। তা আমি বললাম সেটাই তো চাই, আশীর্বাদ আর এই কামনাই করবেন যেন এগিয়ে যেতে পারে। তো সেটা অনেক দিন আগেই বলা হলো। তো যাই হোক ওসব কথা ছাড়ি। তো এই যে আমার মেয়ে গান গাইছে, বসন্তে ফুল লাগলো জয়ের মালাই গানটা। এখানে পরপর 3টে গান গেয়েছিল, আরও 2টো গান হয়েছিল এখানে, ফাগুন হাওয়ায় হাওয়ায় হয়েছিল আর হয়েছিল খোলদার খোল, মানে ওরে গৃহবাসী। 3টে গান রিহার্সাল হয়েছিল, 3টা গানই হয়েছে। তো যাই হোক এরপরে আবার নাচ হবে, ভাবছি নাচেও দিব, কিন্তু সময় নিতে পারছে না, গান আর বাড়ির মানে স্কুলের পড়া থেকেও সময় নিতে পারছে না। ওই জন্য গানটা এখন বাদ রেখেছি, যখন একটু আর বড় হবে নিজের সময়টা বের করে নিতে পারবে তখন একটু নাচেও দেবো। কারণ যখন সবাই নাচে কিনা তখন আমারও ভালো লাগে, যে আমারও মন করে যে মিটিকে আমি নাচিয়ে দিই। যাই হোক, তো চলুন তাহলে কালকের এই গান স্টেজটা আজকে দিলাম, একটু ম্যানেজ করে দেখে নেবেন। তো নাচ গান নাটক আবৃত্তি সব দেখে প্রায় বাড়ি আসতে 9টা বেজে গেছে। আর মিটিকে দিয়েছিল একটা মিষ্টির প্যাকেট, তো সেই মিষ্টির প্যাকেটের রস আমার শাড়িতে পুরোটাই লেগে গেছে। তো সাথে একটা ওর বাবাকে ইজি আনতেও পাঠালাম দোকানে, কারণ আমি আসা পথে না, আমি যখন যাই তখন আমি পার্স নিয়ে যেতে ভুলে গেছিলাম। শুধু ওই যে বললাম সাজগোজ করতে দেরি হয়ে গেল, মিটিকে সাজাতেই আমার মনটা ভেঙে গেছে। তো ওই জন্য শুধু মোবাইল নিয়ে হাঁটা দিয়েছি, সময় হয়ে গেছিলো সেই জন্য। তো আমি পার্স নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর মিষ্টির রস এতটাই লেগেছে যে না কাচলেই না। ওই জন্য ঘরে এসে ওর বাবাকে বললাম যে আমাকে একটা ইজি এর প্যাকেট এনে দাও আর কি। তো মিটি বললো আমিও যাবো, আমার মুখোশ কেনা হয়নি। তো শাড়িটা খুলে দিলাম তাড়াতাড়ি করে, কারণ ও মুখোশ কিনবে সেই জন্য ওর বাবার সঙ্গে গেল, আর ওর বাবাকেও পাঠালাম ইজি কিনতে, কারণ ইজি নিতেই হবে আর শাড়িটা কাচতেই হবে, এতটাই মিষ্টির রস লেগেছে। আর দামি শাড়ি এমনি সার্ফ দিয়েও কাচা যাবে না, ইজি দিয়ে কাচলে শাড়িটা একদম ফ্রেশ থাকে, আর সার দিয়ে কাচলে শাড়িটা যদি খারাপ হয়ে যেতে পারে। ইজি দিয়ে কিন্তু কাচলে খারাপ হয় না। ওই জন্য যে কোনো দামি শাড়ি বলুন, উলের জিনিস বলুন, যে কোনো দামি পোশাকই ইজি দিয়ে কাচলে বাড়িতেই কাচা যায়, সেটা লন্ড্রিতে না দিলেও চলে। তো যাই হোক আমি পাঠালাম এর মধ্যে। আর আজকে এই যে দেখুন ওর বাবা তো নেই, গেছে ওই যে টিচারের বাড়ি, সেটা তো দেখালামই, আর আজকে রাত্রে আসবেও না। তো আমরাই 3জন, মা ছেলে আর মেয়ে। তো রাতের রান্না তো মানে দুপুরে করেছিলাম অনেকগুলোই, আমার বোন আসার কথা ছিল, তারা আসতে পারেনি। যাই হোক, তো অনেকগুলো সবজি ডাল তরকারি ভাত সবই আছে, ওই জন্য রাতে আর খাবার করব না। আর অনেকগুলো ওই যে পুয়াও ভাজলাম। আর মিটি রং খেলে এসে ওও টায়ার্ড আছে। তো ব্লগটা এখানেই শেষ করছি।